হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা। আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র 5 মিনিটে একটা সিম্পল ফ্ললেস মেকআপ লুক। যারা তোমরা রেগুলার অফিসে যাও এবং তাদেরকে একটু মেকআপ করতে লাগে, তোমরা এই 5 থেকে 6টা মেকআপ প্রোডাক্ট যদি তোমাদের হাতের কাছে থাকে, আর সেটা দিয়েই তোমরা একটা সুন্দর এরকম গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে খুব তাড়াতাড়ি। তো কিভাবে? তো চলো রেমেডি পুরো মেকআপ টিউটোরিয়ালটা দেখো এবং কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ মেকআপ লুকটা কতটা সুন্দর এবং গর্জাস হয়েছে। তো বন্ধুরা, মেকআপ শুরু করার ফার্স্টে আমরা তো আমাদের ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন ইউজ করে নিচ্ছি টোনার। তো তোমাদের কাছে যে টোনার রয়েছে সেটাই অ্যাপ্লাই করো। তারপর ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি একটা পন্ডসের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করছি। এটা ভীষণ ভালো, যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো খুবই ভালো। তো ভালোভাবে আমি স্কিনে অ্যাপ্লাই করছি, এটা আমার স্কিনে অ্যাবজর্ব হবে। তারপর চলে যাব নেক্সট প্রোডাক্ট। এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। তো বন্ধুরা সরি, তোমরা কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো, আমার ওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর আমরা ইউজ করে নেব প্রাইমার। প্রাইমারটা আমাদের স্কিনে বেশ কিছুক্ষণ রাখতে দেবো, অ্যাবজর্ব হতে দেবো, দেন আমরা ইউজ করব নেক্সট প্রোডাক্ট। তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লিকেশান করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা কালার কারেক্টার। তো তোমাদের ফেসের যেখানে যেখানে পিগমেন্টেশন যদি থেকে থাকে বা ডার্ক সার্কেল থাকে, তাহলে কিন্তু তোমরা চোখের তলায় হালকা হালকাভাবে অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করবে। দেখো আমি ঠিক যেভাবে করছি। আর তারপর এখানে একটা ইয়েলো শেড রয়েছে, এটা হচ্ছে কনসিলার। এটাও আমরা হালকা হালকা করে অ্যাপ্লাই করব, যাতে আমাদের তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়। না হলে আমরা আগে অরেঞ্জটা ইউজ করে ব্লেন্ডিং করি, তারপর কালার কারেক্টার কনসিলারটা ইউজ করি, কিন্তু এতে সময় আমাদের বেশি লাগবে। তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি। তো তোমরা যাদের তাড়াহুড়ো থাকে, অফিসে যাওয়ার থাকে বা কোথাও ডেলি ওয়্যারের যাওয়ার থাকে, তাহলে তোমরা এরমভাবে সুন্দর একটা মেকআপ লুক খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। এরপর সেম ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা ব্লেন্ডিংটা করব। আজকের মেকআপে কিন্তু আমি কোনো রকমের ফাউন্ডেশন ইউজ করব না, আজকে আমি কনসিলার দিয়েই করব। তো সুইস বিউটির আমি একটা কনসিলার নিয়ে নিয়েছি। আর তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের স্কিন টোন অনুযায়ী শেডটা চুজ করার। তো আমি নিয়ে নিয়েছি, আর সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, ওখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। তো দেখো আমি অ্যাপ্লাই করছি যেখানে যেখানে করছি, যেহেতু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না। তো যদি আমরা একটু বেশি কোয়ান্টিটিতে কনসিলারটা না অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ফেসে এখানে ওখানে ছোপ ছোপ হয়ে যেতে পারে, মানে এখানে কালার ডিপ, স্কিন টোনটা ওখানে হালকা এরকম হয়ে যেতে পারে। তো গলাতেও ইউজ করে নেবো। তো ভালোভাবে ড্যাব ড্যাব করে আবারও ব্লেন্ডিংটা করব। তো দেখো আমার ব্লেন্ডিংটা কমপ্লিট হয়ে গেছে। তো ভালো করে আমি ব্লেন্ডিং করে নিয়েছি, কানেও কিন্তু ব্লেন্ডটা করব। এরপর দেখো আমরা ইউজ করব হচ্ছে ব্লাশ। আমি নিয়ে নিয়েছি ইনসাইড কসমেটিক্সের একটা ব্লাশ। এটা ভীষণ ভালো, 100 থেকে 120 টাকার মধ্যে এই ব্লাশটা তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যারা পারচেস করতে চাও নিয়ে নিতে পারো। তো যারা একটু বেশি ব্লাশ ইউজ করতে ভালোবাসো আমার মতো, তারা একটু বেশি ব্লাশটা নিয়ে নেবে। তো দেখো আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম, দেন আবারও ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করছি। তো এই মেকআপ লুকটা করতে তোমাদের 5 থেকে 10 মিনিট লাগবে। তার মধ্যে কিন্তু একদম এই মেকআপটা তোমরা ইজিলি করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আমি যতক্ষণ ব্লেন্ড করছি, তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু ডেফিনেটলি প্রেস করো, তাহলে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাবে। তো দেখো আমি এই ব্লাশটা নিয়েই অ্যাজ আ আই শ্যাডো হিসাবে আমি আমার আই লিডসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো যাতে আমার আই লুকটা পিঙ্ক হয়, কেন আমাদের অফিস যাওয়ার সময় এত তাড়াহুড়োতে আই মেকআপ করার সময় আমাদের থাকে না। তো এইভাবে অ্যাপ্লাই করে নেবো। এরপর দেখো আমি একটা সুইস বিউটির একটা হাইলাইটিং প্রাইমার নিয়েছি, তোমরা স্টোক ক্রিমও নিয়ে নিতে পারো। অ্যাজ আ হাইলাইটার হিসাবে হালকা হালকা করে আমি অ্যাপ্লাই করছি, যেহেতু সকালবেলা যদি আমি হাইলাইটার প্যালেট থেকে পাউডার হাইলাইটার ইউজ করি, তাহলে বেশি মুখটা চকচক করবে। তো সেই কারণে আমি হালকা হালকা করে দেখো অল্প অল্প করে অ্যাপ্লাই করে নিলাম তো আমার হাইলাইটিং জোনগুলোতে। তো মেকআপ লুকটা কেমন হচ্ছে ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এবার দেখো একটু হালকা ব্লেন্ডার দিয়ে জাস্ট একটু ড্যাব ড্যাব করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত অল্প সময় আর এই কটা মাত্র প্রোডাক্টে আমরা একটা সুন্দর ফ্ললেস মেকআপ লুক পেতেই পারি। এরপর আমি নিয়ে নিয়েছি ল্যাকমির একটা সানস্ক্রিন প্রোটেক্ট রোজ লুজ পাউডার। এটা দিয়ে অল্প অল্প করে আমি আমার ফেসে পাউডারটা অ্যাপ্লাই করে নেবো, যাতে পুরো মেকআপটা আমাদের সেট থাকে। তো এই গরমে এইভাবে যদি পরপর স্টেপ বাই স্টেপ মেকআপ করো, মেকআপ কিন্তু তোমাদের এক চুলও এদিক ওদিক হবে না, আর মেকআপ কালোও হবে না। তো যারা রেগুলার বাসে ট্রেনে ট্রাভেল করে অফিস যাও,
বা আদার কোথাও যাওয়ার থাকে, তো এই চটজলদি মেকআপ লুকটা কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো। আর এইভাবে যদি তোমরা মেকআপটা করো স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু মেকআপ খুব একটা কালো হবে না। তো দেখো স্কিনটা আমার কতটা সুন্দর লাগছে। তো আমি গলাতেও একটু অ্যাপ্লাই করে নিলাম। তো আমার একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম, ঠোঁটটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে বলে। দেন দেখো এবার আমি আইব্রো ডিফাইনারের সাহায্যে ফিল করে নিচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা আইব্রো ডিফাইনার। এটা তোমরা ওই 70 থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাবে। ভীষণ কিন্তু এটা একটা হেল্পফুল থিংস মেকআপের জন্য। তো যাদের কাছে মেকআপ প্রোডাক্ট আছে তারা অবশ্যই এই ডিফাইনারটা নিয়ে নেবে, কেন এর পিছনে কম দেওয়া থাকে। তো এরপর আমি একটু আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু একটা কুর্তা পরবো আমি, তো কুর্তার সাথে লুকটা যাতে সুন্দর হয় তাই জন্য একটু টানা টানা করে লাইনারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর ইউজ করে নেবো মাস্কারা। আর কাজল আমি লাগাবো না যেহেতু দিনের বেলা। তো দেখো পুরো মেকআপটাকে লক করার জন্য, সেট করার জন্য আমি দেখো ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের একটা সেটিং স্প্রে। তো আমাদের মেকআপটা লং লাস্টিং হবে। এরপর আমি দুটো লিপ কালার নিয়ে নিচ্ছি, একটা ম্যাট নিলাম, দেখো বর্ডার হিসাবে অ্যাপ্লাই করে নিলাম। তো এইভাবে তোমরা পুরো মেকআপ লুকটা সিম্পলি করে নিতে পারবে। তো আমি দুটো কালার ইউজ করে লিপ কালারটা করলাম। এরপর আমি একটা Glam21-এর মেকআপ লিপস্টিক ইউজ করে নিলাম। তো আমি এটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। তো এইভাবে দেখো আমার মেকআপ লুকটা টোটালি ডান। তো কিছু ইয়াররিংস ওয়্যার করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।